প্রযুক্তির দুনিয়ায় নতুন খেলোয়াড় বাংলাদেশ। প্রযুক্তিগত উন্নয়নে এক ভয়ঙ্কর খেলায় মেতে উঠেছে বাংলাদেশ। ভবিষ্যতের টেকনোলজি দুনিয়ার নেতৃত্ব কার হাতে উঠবে, কে দেবে এশিয়ার নেতৃত্ব, এই নিয়ে চলছে কঠিন লড়াই। ভারত বাংলাদেশ দুই দেশের মধ্যে লড়াই শুরু হয়ে গেছে। দর্শক, ভারত এবং বাংলাদেশের উন্নয়ন এবং টেকনোলজির লড়াই সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নতুন করে সামনে আসলো। চলুন এই ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করা যাক। দীর্ঘ অনেক বছর ধরে বাংলাদেশ এবং ভারতের মধ্যে এক কঠিন লড়াই চলছে, প্রযুক্তিগত উন্নয়নের লড়াই। ভারত এবং বাংলাদেশ দুই দেশই তাদের প্রযুক্তিকে অনেক দূর এগিয়ে নিয়ে এসেছে। দীর্ঘদিন ধরে বাংলাদেশ বড় বড় টেক হাব এবং প্রযুক্তির সাম্রাজ্য নিয়ে এগিয়ে যাচ্ছিল। বাংলাদেশ এই ছোট্ট 56,000 বর্গ মাইলের ভিতরে তৈরি করেছে এক বিশাল বড় প্রযুক্তির সাম্রাজ্য, যা ভারতকে সরাসরি চ্যালেঞ্জ ছড়ে দিল। বাংলাদেশের ঢাকায় হাইটেক পার্ক, কালিকচন্দ্র এবং রাজশাহী প্রযুক্তি হাব ধীরে ধীরে অনেক বড় হয়ে উঠেছে। বিশ্বের বুকে বাংলাদেশের নামকে ব্র্যান্ড হিসাবে পরিচিত করেছে। বাংলাদেশ এখন আর পিছিয়ে নেই। বাংলাদেশ প্রযুক্তিগত দিক দিয়ে পুরো এশিয়ার অন্যতম শক্তিশালী প্রতিপক্ষ যে কোনো দেশের জন্য। দেশীয় কোম্পানি থেকে শুরু করে বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে স্থাপন করছে সফটওয়্যার পার্ক, গেমিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ফিনান্সিং ভিত্তিক বিশাল বড় বড় কোম্পানি। আর দেখুন দর্শক, আপনি জেনে অত্যন্ত খুশি হবেন, বর্তমানে বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ফ্রিল্যান্সিং জনশক্তির দেশ এবং আইটি রপ্তানিতে ইতিমধ্যে বাংলাদেশ ছুঁয়েছে প্রায় 7 বিলিয়ন মার্কিন ডলার। আর অপরদিকে প্রতিবেশী দেশ ভারতেরও রয়েছে শক্ত অবস্থান আইটি ইন্ডাস্ট্রিতে। ভারতের বেঙ্গালুরে, হায়দ্রাবাদ এবং পুনে আজ বিশ্বের শীর্ষ আইটি শহরগুলোর মধ্যে চলে আসে। বিশ্বের বড় বড় দেশগুলো ভারতে বিপুল অর্থের বিনিয়োগ করছে। ভারত আর বাংলাদেশ দুই দেশই তাদের আইটি ইন্ডাস্ট্রিকে, তাদের হাইটেক ইন্ডাস্ট্রিকে, তাদের টেকনোলজি এবং প্রযুক্তি খাতকে অনেক দূর এগিয়ে নিয়ে যাচ্ছে। ভারত বাংলাদেশ দুই দেশই চায় এশিয়ার নেতৃত্ব নিজেদের হাতে নিয়ে আসতে। আপনার কি মনে হয়, প্রযুক্তিগত দিক দিয়ে কে দিবে এশিয়ার নেতৃত্ব, বাংলাদেশ না ভারত? আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। এরকম আরও ভালো ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার পছন্দের মানুষের সাথে ভিডিওটি শেয়ার করুন। আজকের মতো এতটুকুই থাক। আল্লাহ হাফেজ।